অবশেষে কত দিনের প্রতীক্ষার পর অযোধ্যার আকাশে আজ উৎসবের ছোঁয়া। রামায়ণের এই যাত্রায় আমরা এসে গেছি ষোড়শ দিনে, আর আজ আমরা এমন এক মুহূর্তের সাক্ষী হতে চলেছি যা সত্যিই ঐতিহাসিক। ধর্মকথা 365-এর আজকের পর্বে আপনাদের স্বাগত। আজকের কাহিনীর নাম অযোধ্যায় রাজকীয় অভ্যর্থনা। তো আজকের গল্পে ঢোকার আগে চলুন একটু মনে করে নিই আগের পর্বে ঠিক কী হয়েছিল। আপনাদের মনে আছে তো, মহর্ষি পরশুরাম যখন শ্রীরামের আসল পরিচয়টা বুঝতে পারলেন, তিনি বিদায় নিলেন, আর তারপরে সেই রাজকীয় শোভাযাত্রা আবার অযোধ্যার দিকে চলতে শুরু করে। মানে বুঝতেই পারছেন, এতদিনের প্রতীক্ষার অবসান কিন্তু এখন শুধু সময়ের অপেক্ষা। আর যেই না খবরটা পৌঁছল যে রাজা দশরথ আর নববিবাহিত রাজকুমাররা ফিরে আসছেন, ব্যাস সঙ্গে সঙ্গে গোটা অযোধ্যা শহর যেন খুশিতে নেচে উঠল। চারদিকে শুধু উত্তেজনা আর একটা উৎসব ভাব। একবার চোখ বন্ধ করে ভাবুন তো দৃশ্যটা, রাস্তাঘাট সব ফুল আর রঙিন পতাকায় সেজে উঠেছে, প্রত্যেকটা বাড়িতে প্রদীপ জ্বলছে, আর শহরের আনাচে কানাচে শুধু গান বাজনা আর হাসির শব্দ। প্রজারা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন তাদের প্রিয় রাজকুমার আর নতুন রাজবধূকে তারা এক ঝলক দেখবে। অবশেষে সেই মুহূর্তটা এসেই গেল। বিশাল সেই রাজকীয় শোভাযাত্রা শহরের প্রধান দরজা দিয়ে প্রবেশ করল, আর মনে হচ্ছিল চারপাশের এত কোলাহল, এত আয়োজন, সবই যেন এই একটা মুহূর্তের জন্যই অপেক্ষা করেছিল। আর প্রজারা, তাদের আনন্দ তো আর বাঁধ বাঁধছে না। চারদিক থেকে শুধু একটাই আওয়াজ উঠছে, শ্রীরামচন্দ্রের জয়, আমাদের রাজকুমার আর রাজবধূকে স্বাগত। এই যে এত উচ্ছ্বাস, এটাই তো বুঝিয়ে দিচ্ছিল যে রাম তাদের কতটা কাছের, কতটা প্রিয়। রথ থেকে নামলেন রাম ঠিক আগের মতোই, শান্ত, বিনয়ী, আর তার পাশে দেবী সীতা। কি অপূর্ব তার ভঙ্গি, এক্কেবারে শান্ত আর কমনীয়। নতুন বাড়িতে পা রাখলেন তিনি। সত্যি বলতে তাদের দুজনকে দেখে মনে হচ্ছিল যেন স্বয়ং নারায়ণ আর দেবী লক্ষ্মী পৃথিবীতে নেমে এসেছেন। আর ঠিক তখনই তিন রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা, তাদের চোখে আনন্দের জল, এগিয়ে এলেন। রানী কৌশল্যা তো রামকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন, আমার বাছা, তুই সম্মানের সাথে ফিরে এসেছিস। রামকে জড়িয়ে ধরে তিনি সীতাকেও আশীর্বাদ করলেন। ভাবুন একবার, কি অসাধারণ সেই মুহূর্তটা ছিল। এরপর যা হয় আর কি, একেবারে নিয়ম মেনে আচার অনুষ্ঠান আর প্রার্থনার মধ্যে দিয়ে চার নবদম্পতিকেই বরণ করে নেওয়া হলো রাজপ্রাসাদে। গোটা প্রাসাদটা যেন খুশিতে ঝলমল করে উঠল। বলা যায় অযোধ্যার ইতিহাসে একটা নতুন সুখের অধ্যায়ে সূচনা হলো সেদিন। এরপর বেশ কিছুদিন খুব শান্তিতে কাটল অযোধ্যায়। রাজপরিবার আবার তাদের স্বাভাবিক জীবনে ফিরে এলো। রাম আর সীতা দুজনেই খুব নিষ্ঠার সাথে নিজেদের দায়িত্ব পালন করতে লাগলেন। আর সীতা, তিনি তো অল্পদিনে সবার মন জয় করে নিলেন। রাজা দশরথ দূর থেকে এসব দেখতেন, আর তার মনটা তৃপ্তিতে ভরে যেত। পুরো রাজ্যটা তখন যেন একটা সুন্দর সুরের মতো চলছিল। রাম তার কর্তব্য পালন করছেন একেবারে নিষ্ঠা আর বিনয়ের সাথে। সীতা নিজের দয়া আর জ্ঞান দিয়ে সবার প্রিয় হয়ে উঠেছেন। লক্ষ্মণ তো সবসময় রামের ছায়াসঙ্গী, আর ভরত আর শত্রুঘ্নও পুরো আনুগত্য দিয়ে রাজ্যকে সামলাচ্ছেন। মানে সবকিছুই একদম নিখুঁত। এই যে এত শান্তি, এত সুন্দর পরিবেশ, এসব দেখে রাজা দশরথের বুকটা গর্বে ভরে উঠত। তিনি প্রায় ভাবতেন, সময় হয়ে গেছে, এবার রামের হাতেই অযোধ্যার ভার তুলে দেওয়া উচিত। আর রাজার এই ভাবনাটাই কিন্তু ভবিষ্যতের এক বিশাল ঘটনার বীজ বুনে দিচ্ছিল। এরকমই একদিন সন্ধেবেলা প্রাসাদের একটা শান্ত ঘরে রাজা দশরথ তার মন্ত্রীদের ডেকে পাঠালেন। চারপাশটা শান্ত হলেও রাজার মনের ভেতর কিন্তু একটা বড় সিদ্ধান্তের ঝড় বইছিল। মন্ত্রীদের সামনে তিনি আর কোনো ভনিতা করলেন না, সোজা নিজের মনের কথাটা বললেন। দেখুন, আমার বয়স হচ্ছে, আমি চাই আমি বেঁচে থাকতেই যেন রামকে সিংহাসনে বসতে দেখে যেতে পারি। রাজার গলার স্বরে একই সাথে ছিল দৃঢ়তা আর একজন বাবার আরতি। রাজার এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মন্ত্রীরা খুশিতে রাজি হয়ে গেলেন। সবাই এক কথায় বললেন, মহারাজ, রামকে তো সবাই ভালোবাসে, ওর চেয়ে যোগ্য আর কেউ হতেই পারে না। ব্যাস, রাজার সিদ্ধান্তটা সবাই মিলে মেনে নিলেন। আর তারপর এক মুহূর্ত দেরি না করে প্রাসাদের ভেতরে গোপনে রামের রাজ্যাভিষেকের তোড়জোড় শুরু হয়ে গেল।
সবকিছু একদম পরিকল্পনা মাফিক এগোচ্ছিল। কিন্তু নিয়তির মনে যে অন্য কিছু ছিল। যে আনন্দ আর উৎসবের আয়োজন চলছিল তার ঠিক পেছনেই কিন্তু ঘনিয়ে আসছিল এক গভীর ষড়যন্ত্রের কালো মেঘ। অতীতের এমন কোন প্রতিশ্রুতির কথা এবার সামনে আসবে যা রামের জীবনটা কি আমূল বদলে দেবে? কি হতে চলেছে এরপর? এর উত্তর জানতে হলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে পরের পর্বে। ধর্মকথা 365-এ প্রতিদিন শুনুন রামায়ণের এক নতুন অধ্যায়। মানব জীবনের ধর্ম, ন্যায়, ভালোবাসা ও ত্যাগের মহাকাব্য রামায়ণ এখন শুনুন এক নতুন ধারায়। ধর্মকথা 365 আপনাদের নিয়ে যাবে এক অনন্য যাত্রায়, যেখানে প্রতিদিন একটি করে নতুন পর্বে উন্মোচিত হবে এই অমর কাহিনীর রহস্য ও মহিমা। চলুন একসাথে শুরু করি এই পবিত্র যাত্রা, রাম, সীতা, লক্ষ্মণ ও হনুমানের চিরন্তন কাহিনীর পথে। ঘণ্টা বাজার জন্য প্রতিদিন নতুন পর্ব শুনতে ধর্মকথা 365 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।